মেইতেইলন মণিপুরী ভাষা নামেও পরিচিত। উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের প্রধান ভাষা। সরকারি দপ্তরে এই ভাষার ব্যবহার করা হয়। মণিপুর ছাড়াও আসাম, ত্রিপুরা, বাংলাদেশ ও মায়ানমারে ভাষাটি প্রচলিত। মেইতেই একটি চীনা-তিব্বতী ভাষা, যার সঠিক শ্রেণীবিভাগটি এখনও স্পষ্ট নয়। তিব্বত ব্রহ্ম ভাষা পরিবারের অন্তর্গত এই ভাষা খুবই প্রাচীন এবং উৎকর্ষের মানদণ্ডেও যথেষ্ট সমাদৃত। অন্তত খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী থেকেই মণিপুরী লিখিত সাহিত্যের সূচনা হয়েছে বলে পণ্ডিতেরা মনে করেন। মেইতেই ভাষা মণিপুরের সমস্ত জাতিগুলি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এটি ব্যবহার করে থাকে এবং এই ভাষাটি এই জাতিগুলিকে সমন্বিত উপাদান হিসেবে প্রমাণিত হয়েছে। মণিপুরী ভাষার নিজস্ব বর্ণমালা আছে। এই ভাষায় রচিত সাহিত্যমান এবং সংখ্যার বিচারে খুবই উল্লেখযোগ্য। মণিপুরী ভাষায় রচিত হয়েছে ৩৪,০০০ পদ সম্বলিত মহাকাব্য খাম্বা-থৈবি সেইরেং। মণিপুরী ভাষা সেই প্রাচীনকাল থেকেই মণিপুরের রাজ্য ভাষা হিসেবে প্রচলিত হয়ে এসেছে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর পিএইচডি স্তর অবধি মেইতেই ভাষা একটি বিষয় হিসেবে পড়ানো হয় এবং স্নাতক স্তর অবধি মেইতেই মাধ্যমে শিক্ষাদান করা হয়। সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী অবধি মেইতেই ভাষায় শিক্ষাদান হচ্ছে। উল্লেখ্য যে ভারতে মণিপুরী ভাষা নানা কারণে উপেক্ষিত থাকায় মণিপুরী ভাষীরা এই ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করে ভারতের অন্যতম জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। তারপর দীর্ঘ এক রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ভারত সরকার মণিপুরী ভাষাকে ১৯৯২ সালের ২০ আগস্ট তারিখে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এ কারণেই মণিপুরী ভাষাভাষী জনগণ ২০ আগস্টকে মণিপুরী ভাষা দিবস হিসেবে পালন করে থাকে মণিপুর ও মণিপুরের বাইরে বসবাসরত মণিপুরীরা। ভারতের অন্য আরও ৫টি শাস্ত্রীয় ভাষার মতো মণিপুরী ভাষাও শাস্ত্রীয় বা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। সবাইকে মণিপুরী ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।